ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাদশ খণ্ড। কলি প্রবেশের লক্ষণ। প্রাতে একটি মধ্যবয়সী ভদ্রলোক শ্রী শ্রী বাবামুনির পাদপদ্ম সন্দর্শনে আগমন করিয়াছেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, তোমার ভিতরে যে কলি প্রবেশ করেছে একথা কখন বুঝবে জানো? তোমার কোনো কার্যে যদি হিতৈষী কোনো ত্রুটি ধরেন, তখন যদি তুমি নিজের দোষ অন্বেষণ না করে বন্ধুর প্রতি ক্রুদ্ধ বা বিরক্ত হও, তবে জানবে তোমার ভিতরে পাপ কলি এসে বাসা বেঁধেছে। কোনো এক বন্ধু তোমার ঘোরতর বিপদের সময়ে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিনা বাধ্যবাধকতায়, বিনা চাপে, স্বেচ্ছায় সানন্দে অসীম দুঃখ বরণ ও ত্যাগ স্বীকার করেছেন, আর তারই বিরুদ্ধে এসে কোনো হীনমনা ব্যক্তি মহত্বের ভান করে কতকগুলি সত্য মিথ্যা অভিযোগ করে গেল, এই সময়ে যদি তুমি তোমার পরম উপকারী সেই বান্ধবের বিরুদ্ধে মন্দ ধারণা পোষণ করতে প্রণোদিত হও, তবে জেনো তোমাতে কলি ভালোভাবেই প্রবেশ করেছে। শাস্ত্রে মদ্য, দ্যুত ক্রীড়া প্রভৃতি ব্যসনের মধ্য দিয়ে কলির প্রবেশ বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই যুগেও মানুষ আত্মদোষ পর্যবেক্ষণ করতে চেষ্টা করত, অকৃতজ্ঞতাকে পাপ বলে মনে করত। এই যুগে যদি বেদব্যাস কোনো শাস্ত্র রচনা করতেন, তিনি আত্মদোষ পর্যবেক্ষণে অনিচ্ছা এবং অকৃতজ্ঞতা এই দুইটিকে কলি প্রবেশের লক্ষণ বলে নিশ্চিতই বর্ণনা করতেন।